কিভাবে করে। এখানে একটা পোস্ট ডিজাইন দেখতে পাচ্ছেন। এখন আপনারা আস্তে, আস্তে সবই পারবেন। আমি বললেও পারবেন, না বললেও পারবেন। তো এই ডিজাইনটা আসলে কিভাবে আমরা করতে পারি, এই ধরনের ডিজাইন সেটা আমি আপনাদের কাছে দেখাবো। যেগুলো আপনারা নিজেরাই পারবেন। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখানে ইমেজটাকে একটু নিয়ে আসলাম। ইমেজটাকে একটু ক্রপ করে নিই। এখানে আপনি এই ডিজাইনের ভিতরে কিভাবে তারা ডিজাইনটা করেছে সেটা একটু খেয়াল করেন। যেকোনো ডিজাইনের কালার খুব গুরুত্বপূর্ণ। এখন থেকে একটু কালারের দিকে আমরা মনোযোগী হবো সবাই। একটু কালার সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সবাই আপনাদেরকেও বলছি। আমরা একটু কালার সম্পর্কে একটু জ্ঞান রাখার চেষ্টা করব এখন থেকে। এইখানে যদি দেখেন বা এই ডিজাইনটার মধ্যে যদি দেখেন, এখানে ২ টা ব্র্যান্ড কালার ইউজ করা হয়েছে। একটা হচ্ছে ব্লু, ইয়োলিশ বা ইয়েলো টাইপের যেটা। দেখেন সব জায়গায় সেম জিনিস পাবেন। এখানে টেক্সট এখানে কালার টেক্সট যদি দেখেন, এখানে কালার টেক্সট যদি দেখেন, এখানে কালার টেক্সট আর যেটা হোয়াইট কালার নরমাল যেটা থাকে সেটা। এই ৩ টা কালার কম্বিনেশন করে তারা ডিজাইনটা করেছে। ঠিক একইভাবে আপনারাও সেম যখন কোন ডিজাইন করবেন, যে কোম্পানির জন্য করবেন, সেই কোম্পানির ব্র্যান্ড কালারটাকে মাথায় রেখে ডিজাইন করবেন বা ডিজাইন করার চেষ্টা করবেন। তো দেখেন আমরা এখানে ওনার ডিজাইনটা যদি এনালাইসিস করি, কি জিনিস পাচ্ছি সেই অনুযায়ী আমরা আমাদের ডিজাইনটা করে ফেলবো বা করে ফেলার চেষ্টা করব। প্রথমত যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখতে পাবো তাদের এখানে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আছে। এখানে একটা ডিজাইন ডট আছে। এখানে তাদের সাবজেক্ট ইমেজ আছে। এখানে তাদের টেক্সট আছে। ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে। এখানে তাদের একটা আই ক্যাচি বা বলতে পারেন একটা সাউন্ড টাইপের একটা অ্যাকশনাল ব্যাপারগুলো আছে। এখানে তাদের কল টু অ্যাকশন আছে। যেমন এখানে ফোন নাম্বার, এখানে একটা বাটন আছে। এখানে তাদের ওয়েবসাইট আছে। এই প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে তারা কিভাবে এলাইন করেছে সেটা একটু খেয়াল করেন। এগুলো কিন্তু নরমাল। ঠিক আছে? এই একটা কি বলে এটাকে একটা শেপ দিয়ে তারা ডিজাইনটা কমপ্লিট করেছে। তো এটা আমরা কিভাবে করতে পারি আমি আপনাদেরকেও ঠিক এই শেপের ডিজাইন করে দেখানোর চেষ্টা করব। উফ! তো এবার আসেন আসলে আমরা কিভাবে এটা করতে পারি। তো এটার জন্য আমরা ১ম এই চলে যাব হচ্ছে আমাদের ক্যানভাতে। আমরা নিজেরা একটা ডিজাইন করার জন্য একটা লেআউট নিলাম। নেওয়ার পর ১ম কাজ কি আমরা সবসময় ডিজাইন করব ব্যাকগ্রাউন্ড থেকে। ব্যাকগ্রাউন্ডটা সাদা। তো আমাদের নরমালি বাই ডিফল্ট সাদাই থাকে। তাহলে আর কিছু করার দরকার নেই। এরপর দেখেন আমরা ১ম একটা ফাইলে চলে যাব। এখান থেকে আমরা সেটিংস এ চলে যাব। আমরা মার্জিনটা এখান থেকে আমরা ডিজাইনটা করব। দেখেন এই যে আইকনগুলো আছে এগুলো নরমালি মার্জিনের বাইরে দিলেও এটাও সার্কুলার যেটা এখানে যদি আমরা গ্রাফিক্স এ চলে যাই, তাহলে দেখবেন গ্রাফিক্স গুলো চলে আসবে। আমি এখানে যেগুলো সার্কেল সেটা নিলাম। এটাও সার্কুলার যেটা সেটা নিব। অথবা যেটা সার্কেল করা সম্ভব সেটা আমি নেওয়ার চেষ্টা করতে পারি। যেমন এটা নিই। এটা নিয়ে আমরা পরে সার্কেল করে দিব আরকি। এরপরে দেখি এর মধ্যে আমি সকল ডিজাইন যদি কানেক্ট করে দেওয়া পসিবল হয় তাহলে কানেক্ট করে দিব। তো আমরা একটা ফ্রেম নিলাম। ফ্রেমটার সাইজ ওয়াইজ আমি সবগুলা সাইজ করে ফেলব। তো আমি ফ্রেমটাকে একটু ছোট করে নিই। এই ফ্রেমটার কালার আমরা দিব হচ্ছে হোয়াইট অথবা আপনি অন্য কোনো কালারকে হাইলাইট করতে চাইলে সেটাও দিতে পারেন। তো আমরা এটাকে একটু ছোট করে নিয়ে পজিশনে যাব। পজিশনে গিয়ে লেয়ারে চলে যাব। এই ফ্রেমটাকে সবার নিচে দিয়ে দিই। এবার দেখেন আমি ফেসবুকটা ধরলাম। ফেসবুক ধরে এখানে আমি কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দিয়ে এটাকে সুন্দর করে এলাইন করে ফেললাম। এবার এই ফ্রেমটার কালারটা আমি অবশ্যই চুজ করে নিব। আমরা আগে বলেছি যেকোনো কালার নিতে পারেন। তবে যে কালারটাকে হাইলাইট করতে চান সেই কালারটা নেওয়াটাই পারফেক্ট। তো আমরা এখানে হয়তো ইয়েলো কালারটাকে হাইলাইট করতে চাই তাহলে আমরা এখানে ইয়েলোটা দিয়ে দিলাম। আপনি যদি অন্য কোনো কালারকে হাইলাইট করতে চান তাহলে অন্য কোনো কালার দিয়ে দিতে পারেন। তো আমি এটা নিলাম। নেওয়ার পর সিলেক্ট করে এটাকে আমি একটা গ্রুপ তৈরি করে ফেলব। তো গ্রুপ তৈরি করে ফেললাম। ওকে। তো এভাবে আমরা প্রত্যেকটা কাজ একইভাবে করব। সেম জিনিস। এখানে আমরা এই বাকি একটু সরাই দেন। এবার সিলেক্ট করেন। পজিশনে যান। অ্যারেঞ্জ 3 তে ক্লিক করলে দেখেন সাইজ কিন্তু আমার ইমেজ আছে। এটা দেখেন নিচে চলে আসে। এবার এই যে ডিজাইনটা সেটা আপনারা খেয়াল করেন। টেক্সট গাইডলাইনস ফর ইউর স্টাইল। এখানে একটা আউটলাইন দেয়া ছিল। আপনারা চাইলে আউটলাইন দিতে পারেন। এখানে আমরা একটা হালকা আউটলাইন দিতে পারি। একটু ব্ল্যাক কালার আউটলাইন দিয়ে দিই। দেখতে ভালো লাগে। এটাকে আমরা ডুপ্লিকেট করলাম। বাকি নিচে যে টেক্সটটা ছিল সেটা বসিয়ে দিই। দি বেস্ট গাইডলাইনস ফর ইউর স্টাইল। দি বেস্ট গাইডলাইন ফর ইউর দেখেন আপনার একটা বাটন ক্রিয়েট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি বাটন দিতে পারেন। যদি আপনি বাটন এড করতে চান, এভাবে বাটন দেওয়ার সুযোগ আছে। তাহলে আমরা এটাকে পারফেক্ট মিডল পজিশনে বসিয়ে দিই। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে কল ফর মোর আর ছিল সিকিউর ওয়েবসাইট। তো আমরা এখানে একটা কল বাটন দিব। কল আইকন। অবশ্যই সেটা একটা সার্কেলের মধ্যেই হবে। সার্কেলের কালারটা আমরা সিলেক্ট করে দিলাম হচ্ছে এগেইন সেম কালার। যে কালারটাকে আপনি হাইলাইট করতে চান সেটা। দেওয়ার পর আমরা এটাকে আমাদের সাইজ পারফেক্ট সাইজ মতো নিব। সাইজ মতো নেওয়ার পর আমরা এখানে দিলাম। এখানে দিয়ে দিলাম। এবং এগুলো কিন্তু কমার্শিয়াল ইউজ হবে বা কমার্শিয়াল আপনি চাইলে সেলও করতে পারবেন। এগুলো হয়। সেগুলো কিন্তু কমার্শিয়াল আপনারা বিভিন্ন কোম্পানির জন্য